আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সাথে আছি আমি অধ্যয়নরত কৃষিবিদ মাহফুজুর রহমান। দর্শক, আপনারা যারা কৃষিকে ভালোবাসেন, কৃষিকাজের সাথে সম্পৃক্ত আছেন, তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দর্শক, পরামর্শের আজকের পর্বে আপনাকে স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু আলুর লেট ব্লাইট বা পাতা পচা রোগ। এ রোগের আক্রমণ গাছের গোড়া থেকে শুরু হয়। প্রথমে গাছের গোড়ার দিক থেকে পাতা স্বচ্ছ হালকা সবুজ বর্ণ ধারণ করে, যা দ্রুত কালো হয় এবং পুরো পাতা পচে যায়। সকালবেলা মাঠে গেলে আক্রমণাত্মক পাতা সাদা পাউডারের মতো হয়ে যায়। শীতকালে এই রোগটি ফসলের জন্য ক্ষতিকারক প্রভাব ফেলে। ঠান্ডা ও কুয়াশা আবহাওয়ায় এই রোগটি দ্রুত বিস্তার লাভ করে এবং এ অবস্থায় 2 থেকে 3 দিনের মধ্যেই ক্ষেতের সম্পূর্ণ গাছ মরে যায়। এই রোগে আক্রান্ত গাছের ফল খাবার অযোগ্য হয়ে ওঠে। সম্মানিত দর্শক শ্রোতা, আলুর লেট ব্লাইট রোগ, যাকে আমরা বলি পাতা পচা রোগ, আমাদের জমিতে এই রোগ আক্রমণ হওয়ার আগে আমাদের কি পদক্ষেপ গ্রহণ করতে হবে চলুন জেনে নেওয়া যাক। রোগ হওয়ার পূর্বে করণীয়: রোগমুক্ত প্রত্যায়িত বীজ অবশ্যই গ্রহণ করতে হবে। আলুর মৌসুমে নিয়মিত মাঠ পরিদর্শন করতে হবে। আলুর সারিতে ভালোভাবে মাটি উঁচু করে দিতে হবে। সেচ দেওয়ার পর আলুর গাছের গোড়া থেকে মাটি সরে গেলে তা ভালোভাবে ঢেকে দিতে হবে। নিম্ন তাপমাত্রা ও কুয়াশাচ্ছন্ন আবহাওয়া এবং বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়ার সাথে সাথে রোগ প্রতিরোধের জন্য 7 থেকে 10 দিন পর পর ম্যানকোজেব গ্রুপের অনুমোদিত ছত্রাকনাশক ডাইথেন M45, ইন্ডোফিল M45, পেনকোজেব 80WP এর যে কোনো একটি ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করে গাছ ভালোভাবে ভিজিয়ে দিতে হবে। যদি কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দীর্ঘদিন বিরাজ করে এবং রোগের মাত্রা ধীরে ধীরে ব্যাপক বিস্তার লাভ করে, সেক্ষেত্রে আমাদের করণীয় কী? সেক্ষেত্রে ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক ডাইথেন M45, ইন্ডোফিল M45 এর যে কোনো একটি প্রতি লিটার পানিতে মিশিয়ে 5 দিন পর পর স্প্রে করে গাছ ভালোভাবে ভিজিয়ে দিতে হবে। রোগের আক্রমণ খুব বেশি হলে 3 থেকে 4 দিন পর পর স্প্রে করতে হবে। সাধারণ স্প্রে মেশিনের চাইতে পাওয়ার স্প্রে ব্যবহার করলে খুব ভালো ফলাফল লাভ করা যায়। সম্মানিত দর্শক শ্রোতা, স্প্রে করার আগ মুহূর্ত পর্যন্ত আমাদের কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। এখন জানব আমাদের কি সতর্কতা অবলম্বন করা উচিত। 1. গাছ ভেজা অবস্থায় জমিতে ছত্রাকনাশক স্প্রে করবেন না। এমত অবস্থায় যদি গাছ ভেজা অবস্থায় স্প্রে করতেই হয়, তাহলে প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে সাবানের গুঁড়া মিশিয়ে নিতে হবে। ছত্রাকনাশক স্প্রে করার সময় হাতে মোজা, সানগ্লাভস, মাস্ক, অ্যাপ্রন ব্যবহার করুন। সম্মানিত দর্শক শ্রোতা, স্প্রে করার সময় খেয়াল রাখবেন সব সময় স্প্রে যেন বাতাসের অনুকূলে হয়ে থাকে। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আলুর লেট ব্লাইট রোগের প্রতিকার ও প্রতিরোধ সম্পর্কে জানতে পেরে গেছেন। আশা করি আপনার জমিতে এই রোগটি হয়ে থাকলে আপনি শীঘ্রই এটি দমন করতে সক্ষম হবেন। আজকের আলোচনা এ পর্যন্তই। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। এতক্ষণের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।